আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে ইরশাদ করিলেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে মানে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, দেখো তুমি কোনো সাদা মানুষ হইতে বা কালো মানুষ হইতে উত্তম নও। কোনো সাদা মানুষ মানে ফর্সা রঙের মানুষ বা কোনো কালো রঙের মানুষ হইতে তুমি উত্তম নয়, ভালো নয়। নিজেকে কারো থেকে ভালো মনে করিবে না। তুমি তখনই ভালো হইবে অবশ্য তুমি তাকওয়ার কারণে উত্তম হইতে পারো। জি, আল্লাহ রং দেখে বিচার করবে না। আল্লাহ কালো সাদা রং দেখে, জি, উচ্চ 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 মানে মালদারের ঘরের সন্তান দেখে, জি, বংশ বুনিয়াদ দেখে, জি, কোন খানদানের, কোন বংশের, কোন রাষ্ট্রপতির ছেলে, কোন উপপ্রধানের ছেলে, কোনো রকম বরত্ব আল্লাহ দেখবে না। কোনো রকম কালো সাদা বিভিন্ন রকম, বাপ দাদা কী ছিল, এর কি বংশ বুনিয়াদ কীরকম, এই সমস্তর ভিত্তিতে আল্লাহ পাক বিচার করবে না। তুমি সম্মান পাবে না। যদি তুমি তাকওয়া অর্জন করো, যদি তাকওয়াওয়ালা হও, আল্লাহকে যদি ভয় করো। তাকওয়া কি? আল্লাহর ভয়। তাওয়াক্কুল কি? আল্লাহর উপর ভরসা, আল্লাহর জাতের উপর ভরসা, আল্লাহ পাকের কথার উপরে বিশ্বাস এবং ভরসা। আর আল্লাহকে ভয় করা, কোনো রকম অন্যায় অপরাধ কাজ করার আগে, গুনাহের কাজ করার আগে আল্লাহকে ভয় করা, তাকওয়া আর তাওয়াক্কুল। জি, এর ভিত্তিতে তোমার সম্মান এবং তোমার সফলতা, তোমার উত্তম ভালো মন্দর বিচার এর ভিত্তিতে হবে। তাকওয়া আর তাওয়াক্কুলের। বুঝেছো? পরেজগার মানে আল্লাহর নেক হওয়া। আল্লাহর নেক বান্দা বান্দিদেরকে পরেজগার বলা হয়। পরেজগার মানে এক কথায় কোনো রকম অন্যায় অপরাধ কাজকে সে প্রশ্রয় দেয় না এবং নিজেও অন্যায় অপরাধ করে না, এবং অন্যায় অপরাধ দেখলে বাধা দেয়, নিষেধ করে, আর নেক কাজ নিজেও করে এবং নেক কাজের অন্যকে আদেশ করে। এই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় পরেজগার, মুমিন মুসলমান বান্দা এবং বান্দি। তো আমাদেরকে পরেজগার নেক বান্দা বান্দি হওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। চেষ্টা আমাদের হাতে আর সফলতা আল্লাহর হাতে। যে বান্দা বান্দি চেষ্টা করে নেক হওয়ার, আল্লাহর পথে চলার, দ্বীন ইসলামের পথে চলার, নবীর সুন্নত মেনে চলার, যে চেষ্টা করে আল্লাহ তাকে কামিয়াব করে, আল্লাহ তাকে তৌফিক দেয়। আর যে চেষ্টাই করবে না তাকে আল্লাহ, সেই বান্দাকে আল্লাহ তৌফিকও দেয় না। কথা বুঝে আসছে? এটা আল্লাহর হুকুম আছে। যা কিছু প্রয়োজন, দুনিয়ার সফলতা চাও, দুনিয়ার শান্তি চাও, সুখ চাও, সন্তান চাও, যাই চাও, বিপদ থেকে বাঁচতে চাও, তো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো আর তুমি চেষ্টাও করো। জি, আল্লাহ বান্দাকে ইখতিয়ার দিয়েছে মানে চেষ্টা। আর করনেওয়ালা জাত সব কিছু, কায়নাতের সমস্ত চাবিকাঠি কায়নাত চালাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সব কিছু করার মালিক এক আল্লাহ রাব্বুল আলামিনই। আর করবেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে যে সমস্ত বান্দা বান্দিরা আমল করে, সুন্নত তরিকা মেনে চলে, তার সাহায্যকারী আল্লাহ রাব্বুল আলামিন। ইখলাসের সঙ্গে, খুশুর সঙ্গে আল্লাহর হুকুমকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মেনে চলতে হবে। এটাই হচ্ছে প্রত্যেকটা বান্দাবান্দির দায়িত্ব, কর্তব্য। জি, আল্লাহ আমাদের দ্বীন ইসলামকে বুঝার এবং নেক আমল করার তৌফিক দান করুন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত আল্লাহর হুকুমকে মেনে চলতে হবে। বেশি আল্লাহর কাছে তওবা করতে হবে, বেশি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে হবে, মাফি চাইতে হবে, আর নেক কাজের তৌফিক চাইতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।